सो फ्रेंड्स सलमान खान सुष्मिता सेन দিয়া মির্জার তুমকো না ভুল পায়েঙ্গে মুভি কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্ট শেয়ার করব। সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাড়ি নিয়েছিল তাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করবো। সো স্কিপ না করে ভিডিওটা পারলে পুরো দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে দিও। সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 17ই সেপ্টেম্বর 2025 বুধবার। আজ বিশ্বকর্মা পুজো, অফিস ছুটি আছে তাই ঘর থেকেই শ্যুট করছি। ব্যাপক একটা অ্যাটমসফিয়ার, পুজো চলে এলো আর 3 দিন বাদে মহালয়া রবিবার দিনকে। আর ইচ্ছে আছে একটুখানি বেরাবার বন্ধুর সাথে, সেই ভূমি ঠাকুরটা দেখতে যাওয়ার ইচ্ছে আছে, প্ল্যান করেছি। আর বেশ ভালো লাগছে যে পুজোর আগে যে এই যে মুহূর্তগুলো, পুজোর আগে বেশ ভালো লাগে। প্যান্ডেলের কাজ চলছে, ঠাকুর প্রস্তুতি কাজ চলছে, অনেক জায়গায় ঠাকুর তো চলেই গেছে আর ফিনিশিং টাচ চলছে এখন সব জায়গায়, ঠাকুরের কাজ জোর কদমে চলছে, লাইট সব জায়গায় লাগিয়ে দিয়েছে, ব্যানার পড়ে গেছে, ব্যাপক একটা অ্যাটমসফিয়ার। এই সময়টা এত বেশি ভালো লাগে পুজোর দিনগুলোর থেকে, কি বলবো, আমি খুব ভালো এনজয় করছি এই সময়টা, আর এই সবের মাঝখানে এই ভিডিওটা শুট করছি। সো ফ্রেন্ডস তুমকো না ভুল পায়েঙ্গে আজ থেকে 23 বছর আগে 2002 সালের 22শে ফেব্রুয়ারি রিলিজ করেছিল। লিড রোলে ছিল সলমান খান, সুস্মিতা সেন, দিয়া মির্জা, ইন্দর কুমার, শরৎ সাক্সেনা, মুকেশ ঋষি, জনি লিভার, রাজপাল যাদব, রাশিব আমরাপুরকার, আলোকনাথ, রাজাক খান, আরো অনেকে ছিল। তুমকো না ভুল পায়েঙ্গে একটা রোমান্টিক থ্রিলার মুভি। প্রডিউস করেছিল গোর্ধন তানওয়ানি, ডাইরেক্ট করেছিল পঙ্কজ পরাশর, মিউজিক দিয়েছিল সাজিদ ওয়াজিদ আর ডাবু মালিক। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, তুমকো না ভুল পায়েঙ্গের বাজেট ছিল 12 কোটি, আর প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 1,21,00,000, আর প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 3,65,00,000, আর প্রথম সপ্তাহের শেষে কালেকশন ছিল 5,97,00,000। আর এই মুভিটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন করেছিল 10,57,00,000। ওভারসিজ থেকে 2,42,00,000 সামথিং কালেকশন করেছিল এই সিনেমাটা। ওভারসিজ কালেকশন অ্যাড করলে বাজেট রিকভার হয়ে যাচ্ছে, প্লাস ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 19 কোটি প্লাস, আর বক্স অফিসে ফ্লপ হয়েছিল। স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনালি শেয়ার করি, আমার পছন্দের সিনেমা, আমার খুব ভালো লাগে সিনেমাটা, আমি অনেকবার দেখেছি। আমার যে সিনেমাগুলো পছন্দের মধ্যে ক্যাটাগরিতে পড়ে তার মধ্যে এই সিনেমাটাও আছে, আমার খুব ভালো লাগে। যদি গল্পটা একটু করে শেয়ার করি, এখানে সলমান খানের ক্যারেক্টার নাম বীর। সে গ্রামে থাকে তার মা বাবার সাথে, তার একটা বন্ধু আছে, সেই বন্ধু চরিত্রে রাজপাল যাদব। একটা মেয়েকে সে ভালোবাসে, সেই লাভারের চরিত্র হচ্ছে দিয়া মির্জার, নাম হচ্ছে মুস্কান। এবার সব ঠিকঠাকই থাকে, সব ঠিকঠাক যায়, বিয়েও ঠিক হয়ে যায়। মাঝে মাঝে এমন দৃশ্য চোখের সামনে দেখে যে কেউ বন্দুক নিয়ে ছাদ থেকে গুলি করছে, কেউ সামনে দিয়ে যাচ্ছে। তবে এক সময় তো সে নিজের মতো দেখতে একটা ছেলেকে সামনে দিয়ে চলে যেতে দেখে, টেনে টেনে উঠতে দেখে। এবার সে ভেবে না নিশ্চয়ই কিছু তার কোনো ভাই বা কিছু একটা কানেকশন কিছু আছে। এবার মেহেন্দি রেশমের দিন শহর থেকে কিছু গুন্ডা এসে বীরকে মারধর করে। তখনই তারাই বলে যে বোম্বে থেকে এসছে। তখন বীর জানতে পারে যে তার বোম্বের সাথে কোনো কিছু কানেকশন আছে। তখন সে তার মা বাবার পারমিশন নিয়ে বোম্বে যাওয়া বলে ঠিক করে, যে বোম্বে গিয়ে জানবে অ্যাকচুয়ালি ঘটনাটা কি আছে তার পাস্ট সম্বন্ধে। সে মনে করে তার একটা ভাই আছে, সেই ভাইকে খুঁজেই সে বোম্বে যাচ্ছে। এবার সে তো বোম্বে যায়, বোম্বে গিয়ে কি কি জিনিস হয়, কি ঘটনা ঘটে, অনেক কিছু শকিং থ্রিল আছে, টুইস্ট আছে, যেগুলো নাকি সেকেন্ড হাফে রিভিল হয়। এই সব কিছু জানতে হলে তোমাকে বস এই সিনেমাটা এখন দেখতে হবে। আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা, খুবই পছন্দের সিনেমা আমার। যেরকম ফার্স্ট হাফে মুস্কানের সঙ্গে বীরের যে মানে সলমান খানের সাথে দিয়া মির্জার যে পোর্শনটা আছে, রোমান্টিক পোর্শনটা বেশ ভালো লাগে। ওই ওই তারপরে বাবা মার সাথে বীরের যে বন্ডিং সেটা খুব ভালো লাগে। তারপরে যখন নাকি বোম্বেতে যায়, বোম্বেতে গিয়ে যখন নাকি তার পাঁচ সময় সে জানতে পারে, তারপরে শেষের যে ক্লাইম্যাক্সের টুইস্টটা থাকে ক্লাইম্যাক্সে, সেটা অসাধারণ আউটস্ট্যান্ডিং। একটা মার্ডার হয়, অনেক সেই মার্ডারটা সে ফেসে যায়, অনেক কিছু ব্যাপার আছে, সেটা আমি রিভিল নাই করলাম। মানে বেশ জমজমাট আছে। ফার্স্ট হাফটা যেরকম সিম্পল সুইট সিম্পল রোমান্টিক অ্যাঙ্গেলে ভরপুর, আর সেকেন্ড কিন্তু পুরো থ্রিলে ভরপুর। সব মিলিয়ে একটা ব্যালেন্স করে সিনেমাটা বানানো হয়েছে, আমার তো ব্যাপক লেগেছে সিনেমাটা। আর গানগুলো খুব সুন্দর, সবকটা গান ভালো, সিনেমা সবকটা গান পছন্দ। বিশেষ করে ইয়ে বিখুদি গানটা ভালো লাগে, আর ক্যা হুয়া তুঝে গানটা খুব ভালো লাগে আমার। সবকটা গানই ভালো, এই দুটো গান বেশি ভালো লাগে। এবার যদি অভিনয় প্রসঙ্গে আসি, সলমান খান ভালো অভিনয় করেছে, যেরকম হ্যান্ডসাম দেখতে লেগেছে সেরকম ভালো অভিনয় করেছে। দিয়া মির্জা ভালো অভিনয় করেছে সলমান খানের অপোজিটে, সলমান খানের লাভারের চরিত্রে ভালো অভিনয় করেছে, দেখতে খুব সুন্দর লেগেছে দিয়া মির্জাকে এই সিনেমাতে। আর সুস্মিতা সেন সেকেন্ড হাফে এন্ট্রি, ভালো অভিনয় করেছে। ইন্দর কুমারের কাজও খুব ভালো এই সিনেমাতে। মুকেশ ঋষি এই সিনেমাতে পজিটিভ রোল করেছে, ভালো অভিনয় করেছে। আরও যারা ছিল, শরৎ সাক্সেনা সলমান খানের বাবার চরিত্রে ভালো অভিনয় করেছে। রাজপাল যাদব সলমান খানের বন্ধু চরিত্রে লল্লন নাটু হেভি অভিনয় করেছে, হেভি আসিয়েছে। আর জয় লিভার ছোট ছিল একটা পোর্শন, সেই বাবা ভালো অভিনয় করেছে। আরো যারা ছিল নিজ জায়গায় ভালো কাজ করেছে। সব মিলে খুব ভালো একটা সিনেমা, এন্টারটেনিং মুভি, রোমান্স, কমেডি, থ্রিল, সাসপেন্স সবকিছুই আছে, ব্লকবাস্টার গান আছে, আর কি চাই বস। না দেখে থাকলে সিনেমাটা দেখতে পারো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট।
এই সিনেমাটা ইনিশিয়াল স্টেজে লিড হিরোইনের জন্য করিশ্মা কাপুরের কথা ভাবা হয়েছিল, মানে যে রোলটা দিয়া মির্জা প্লে করেছে, কিন্তু কোনো কারণবশত সেটা হয়ে ওঠেনি। ফাইনালি দিয়া মির্জা এই সিনেমায় কাস্ট হয়। তারপর এই সিনেমাটা যেই সময় আসে, মানে আমাদের এখানে তো মাধ্যমিক পরীক্ষার টাইমে থাকে, ওই জন্য একটা যে ইনিশিয়াল যে একটা ওপেনিং থাকে সেটা আসেনি, কেননা ওই ওই সময়টা ছিল হচ্ছে এক্সামিনেশনের সময়, সব জায়গাতেই বোর্ডের এক্সাম ছিল। এর জন্য যে কোনো একটা ওপেনিং হওয়া উচিত ছিল, সেই ওপেনিং হয়নি। এক সেকশন অডিয়েন্সের সিনেমাটা পছন্দও হয়নি, অনেকে কানেক্ট করতে পারেনি, কিন্তু সিনেমাটা কিন্তু বস খুব ভালো সিনেমা। অনেক সময় লাকও ডিপেন্ড করে, ভালো সিনেমা ফ্লপ হয়ে যায় আর বাজে সিনেমা হিট হয়ে যায়। এই সিনেমাটা তো তাই হলো, সিনেমাটা ভালো সিনেমা, মেবি বোর্ড এক্সাম ছিল ওই জন্য একটা ফ্যাক্ট হতে পারে। আর সিনেমাটা বক্স অফিসে চলেনি, কিন্তু যদি ওয়ার্ল্ড ওয়াইড কালেকশন অ্যাড করা হয়, ওভারসিজ কালেকশন অ্যাড করা হয়, তাহলে কিন্তু সিনেমাটাকে ফ্লপ বলা যায় না, বাজেট কিন্তু ইজিলি রিকভার করে নেয় সিনেমাটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, নতুন থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমায় কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমা সম্পর্কে ভিডিও বানাবার জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। এই সিনেমাটা পারলে দেখো, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। আর সবাইকে আমার তরফ থেকে হ্যাপি বিশ্বকর্মা পুজো।